ব্যাগপত্র সব গুছিয়ে প্রায় 1 মাসের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন আমার বাসা থেকে বাবার বাসা যাওয়ার জন্য বের হই তখন আমার এত বেশি মন খারাপ হয়, মনে হয় যে আমি যাবই না, আমার বাসাতে আমি ভালো আছি, এখানে আমার ভালো লাগতেছে, আমার গেলে একদমই ভালো লাগবে না। আবার যখন আব্বু আম্মুর এখানে চলে যাই, ওইখান থেকে আবার যখন মানে আমার বাসার দিকে আসার কথা চিন্তা করি, তখন আমার বাসায় আসতে ইচ্ছা করে না। তখন আমার মনে হয় না, আমি এখানেই থাকি। এত বেশি ফাপড়ে পড়ে যাই আমি, মানে ফাপড় শব্দটা কেউ বুঝে জানি না, যদি কেউ বুঝে থাকেন অবশ্যই জানাবেন। মানে আমার এত বেশি অসহায় লাগে নিজের কাছে যে কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাচ্ছি। আবার যখন আমার বাসা থেকে আমি এখানে আসবো তখন আমার সাথে সেম ঘটনাটাই হয়। তা এরকমটা কি শুধু আমার সাথে হয় না, আপনাদের সাথে হয় অবশ্যই কিন্তু জানাবেন। সুন্দরী ম্যাডাম, আমি আমার ফোন দিয়ে একটা ভিডিও করি। একটা দিনও ব্যবহার করিনি, ভালো হয়েছে। আমাদের ভিডিও দেখে তো মেশি আল্লাহ আমার প্রথম ভিডিওটাই তো বানাবে। ওই পাশে একজনে দেখে সেদিনকে ইয়াম থেকে চশমা আনতে পরে ওই রাস্তা ওই করে পরে কইতাছে আপনার ভিডিও দেখি আসলে টিকটকে ওই যেটা তাহলে ভিউ বেশি পরিচিত না। হ্যাঁ ওটা যে ইয়ার বউ ভাড়া ছিল যে ওই যে বগুড়া। দেখেন, মা তো মাই, আমি বারবার বলছি আমার পেট ভরা, আমি খাওয়া দাওয়া করেই আসছি। আর ঢাকা থেকে গাজীপুর আসতে কতটুকুই বা টাইম লাগে, আমার একদমই ক্ষুধা নেই। তারপরেও জোর করেই সে নুডলস রান্না করতে গেছে, মানে জানে যে নুডলস আমার অনেক বেশি পছন্দ, এই জন্য নুডলস রান্না করতে গেছে। সব মায়েরা বোধ হয় এমনই হয়। সব মায়েদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা রেখে আমার আজকের ভিডিওটা আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।